এটা রাজনৈতিক মাঠে যদি কোনো বক্তা কোনো আলেম এই কথাটা বলতো, এতক্ষণে তার 14 গোষ্ঠী কুল খানদান একেবারে সার্ফেক্সেল টাইটটা ধুয়া ফেনা ফেনা তুলা ফেলাইতো। আমরা আজকে মহান আল্লাহর অলির সাথে তওবা করব। যে যার কথা আল্লাহর কথা, যার জবান আল্লাহর জবান, যাকে দেখা যে কথা আল্লাহকে দেখা সে কথা। সেই আল্লাহর মহান বন্ধু, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আলহাজ আল্লামা গাজা হেনেসা পীর কেবলা হুজুর সাহেব। এক কথায় আমরা যার সাথে তওবা করব তিনি আল্লাহর মহান বন্ধু, এবং যাকে দেখা সে কথা আল্লাহকে দেখা একই কথা। পয়েন্ট আসতেছি, পাচাটার কোনো সুযোগ নাই, এখানে কাউকে তেল মারতে আসি নাই। হাদিসের পরিভাষায় হজরত মুসা আলাইহিস সালাম সবসময় আল্লাহর সাথে যখন কথা বলতেন, কথা প্রসঙ্গে সবসময় জেরা করতেন। জন্মকালের সময় ছোটবেলায় তার ঠোঁটটা পুড়ে যাওয়ার কারণে ঠোঁটটা একটু সমস্যা ছিল, যার কারণে অনেকেই তাফসির কারক অনেকে বলতো মুসা ঠাটা। সেই মুসা আলাইহিস সালাম যখন মহান আল্লাহর সাথে যখন দিদার করতেন, কথা বলতেন, তুর পাহাড়ে ওটা যখন মহান আল্লাহ তাআলার সাথে যখন কথা বলতেন, হাদিসের পরিভাষায় সেখানে 70,000 নূরের পর্দা বেষ্টিত ছিল। ওপার থেকে যখন মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন, আল্লাহর নূরের ঝলকানিতে মুসা আলাইহিস সালামের নিচে পায়ের তুর পাহাড় পুরিয়া ছারখার হয়ে গেছে, যেটা আমরা হাদিসের পরিভাষায় বলি সুরমা। মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলার সময় তার নূরের ঝলকানিতে যখন তুর পাহাড় পুড়ে গেছে, অথচ কত বড় ফিতনাবাজ জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস গাজা হেনেসা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ, যাকে দেখা যে কথা আল্লাহকে দেখা সেই কথা, যার সাথে কথা বলা যে কথা আল্লাহর সাথে সেই কথা বলা সেই কথা। এত বড় ফিতনাবাজ কথা বলার পরেও কোনো মানুষ তার কথাকে নিয়ে কোনো প্রতিবাদ করে না। অথচ সোশ্যাল মিডিয়ায় যদি কোনো মৌলানা, কোনো মুফতি, কোনো ওলামা একরাম যদি কোনো কথার ছলে কোনো কটু কথা বলে ফেলায়, সেটা ট্রেন্ডিং কাঁপাইতে কাঁপাইতে ফেনা ফেনা তুলে ফেলায়। অথচ একটা পীর কেবলা তার পীরের সামনে, মুরিদের সামনে যখন বলে তাকে দেখা যে কথা মহান আল্লাহকে দেখা একই কথা, পাঁচাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতে আসি নাই, আগে দলিলটা দেখাই। যাকে দেখলে আল্লাহকে দেখা হয়, যার কথা আল্লাহর কথা, যার জবান আল্লাহর জবান, যাকে দেখলে আল্লাহকে দেখা হয়। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার পর যতগুলো নবী রাসূল পয়গাম্বার আসছে, আজ পর্যন্ত কোনো পয়গাম্বার হাদিসের পরিভাষা আল্লাহ তাআলাকে সরাসরি সাক্ষাতে দেখতে পারে নাই। অথচ একটা পীর হুজুর একটা মঞ্চে বসে সামনে শ্রোতাকে রেখা যখন বলতে পারে যার জবান আল্লাহর জবান, যার কথা আল্লাহর কথা, যাকে দেখলে মহান আল্লাহ তাআলাকে দেখা হয়, খাজা হেনেসা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি। এত বড় একটা ফিতনাবাজ কথা বলার পরেও আজ পর্যন্ত কোনো মানুষ, ফেসবুক, মুফতি, মাওলানা এর কোনো প্রতিবাদ নাই। যদি কোনো হুজুর, ট্রেন্ডিং কাঁপানো বক্তা যদি এই কথাটা বলতো, এতক্ষণে পুরা সোশ্যাল মিডিয়া ফেনা তুলে ফালাইতো। যে যার প্রেমে ভক্ত সে তার প্রেমে অন্ধ। হুজুর পীর কেবলা যখন এই কথা বলছে তাহলে ঠিকই আছে, তাহলে কোনো সমস্যা নাই। এটা রাজনৈতিক মাঠে যদি কোনো বক্তা কোনো আলেম এই কথাটা বলতো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।